অন্য দেশের সরকারের কাছ থেকে লাভ আদায় করতে না পারলে সেই দেশকে অস্থিতিশীল করে তোলা, এমনকি সেই দেশের সরকারকে ফেলে দেওয়ার অভিযোগ বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন নয়। এমন অভিযোগ হয়তো যুক্তরাষ্ট্র আজকাল আর গায়েই মাখে না, কিন্তু একই ধারার অভিযোগ এবার তুলেছে ভারত সরকার। জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কী প্রতিক্রিয়া দেখালো বলছি, তার আগে ঘটনার শুরুটাও সংক্ষেপে জেনে নেই। ভারতীয় জনতা পার্টি বিজেপি অভিযোগ করেছে যে ভারতকে অস্থিতিশীল করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্যবসায়ী গৌতম আদানিকে টার্গেট করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপ স্টেট। এই লক্ষ্যে তারা অনুসন্ধানী সাংবাদিকদের একটি ভৌগোলিক নেটওয়ার্কের সাথে যোগসাজশ করছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একাধিক পোস্টে বিজেপি একটি অভিযোগ তুলেছিল। দলটি বলেছে যে মোদি এবং আদানিকে টার্গেট করার জন্য বিরোধী কংগ্রেস দল ও দলটির সিনিয়র নেতা রাহুল গান্ধী অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া আউটলেটের রিপোর্ট ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্র বিজেপির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র এমন অভিযোগের জবাব দিয়ে বলেছেন, ভারতের ক্ষমতাসীন দল এই ধরনের অভিযোগ করবে তা হতাশাজনক। বিজেপির অভিযোগের রেফারেন্সে বলা হয়েছে যে আদানিকে নিয়ে ফিনান্সিয়াল টাইমসে একটি প্রতিবেদন এবং কেনিয়া ও মায়ানমারে আদানি গ্রুপের উদ্যোগের বিষয়ে বেশ কয়েকটি OCCRP প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে করা হয়েছিল। এই প্রসঙ্গে মার্কিন মুখপাত্র বলেছেন, মার্কিন সরকার স্বাধীন সংস্থাগুলোর সাথে মিলে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সহায়তাকারী প্রোগ্রামে কাজ করে। এসব প্রোগ্রাম সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা নির্দেশকে প্রভাবিত করে না বলে যুক্তরাষ্ট্রের দাবি। বিজেপি দাবি করেছিল যে কংগ্রেস ও রাহুল গান্ধী প্রায়ই OCCRP এর রিপোর্টগুলোকে আদানি গ্রুপকে আক্রমণ করতে এবং গ্রুপটিকে সরকারের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করতে ব্যবহার করেছে। বিজেপি ফরাসি মিডিয়া আউটলেট মিডিয়া পার্টের একটি প্রতিবেদনেও উল্লেখ করেছে। দলটি বলেছে যে মিডিয়া পার্টের প্রতিবেদনটি প্রকাশ করেছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ব্যবসায়ী জর্জ সোরোস এবং রকফেলার ফাউন্ডেশনের মতো ডিপ স্টেটের অংশীদারদের অর্থায়নে OCCRP চলে। এই এজেন্ডার পেছনে সবসময় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ছিল এবং OCCRP এর 50% তহবিল সরাসরি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে আসে বলে এক্স-এ বিজেপির একটি পোস্টে বলা হয়েছে। গত মাসে মার্কিন প্রসিকিউটররা 62 বছর বয়সী গৌতম আদানি, তার ভাগ্নে সাগর এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 2020 থেকে 2024 সালের মধ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগাতে ভারতীয় কর্মকর্তাদেরকে $250 মিলিয়ন বেশি ঘুষ দেওয়ার অভিযোগ এনেছে। অভিযোগের পরে ভারতের বিরোধী দল কংগ্রেস তদন্ত দাবি করে। দলটি আদানিকে রক্ষা করার জন্য ভারতের সরকারকে অভিযুক্ত করে। আদানি গ্রুপ এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।